স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে ২৬ সংখ্যক কবিতা থেকে ৩০ সংখ্যক কবিতা পর্যন্ত। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের প্রথম কবিতা ২৬ সংখ্যক কবিতা একজন লোক। কবিতাটি রচনা হয়েছে ১৭ই ভাদ্র ১৩৩৯। আধবুড়ো হিন্দুস্থানি, রোগা লম্বা মানুষ, পাকা গোঁফ, দাড়ি কামানো মুখ, শুকিয়ে আসা ফলের মতো, ছিটের মেরজাই গায়ে, মালকোঁচা ধুতি, বাঁ কাঁধে ছাতি, ডান হাতে খাটো লাঠি, পায়ে নাগড়া, চলেছে শহরের দিকে। ভাদ্র মাসে সকালবেলা পাতলা মেঘের ঝাপসা রোদ্দুর। কাল গিয়েছে কম্বল চাপা হাঁপিয়ে ওঠা রাত। আজ সকালে কুয়াশা ভিজে হাওয়া দোমনা করে বইছে আমলকির কচি ডালে। পথিকটিকে দেখা গেল আমার বিশ্বের শেষ রেখাতে, যেখানে বস্তুহারা ছায়াছবির চলাচল। ওকে শুধু জানলুম একজন লোক। ওর নাম নেই, সংজ্ঞা নেই, বেদনা নেই, কিছুতে নেই কোনো দরকার। কেবল হাঁটে চলার পথে ভাদ্র মাসের সকালবেলায় একজন লোক। সেও আমায় গেছে দেখে, তার জগতের পোড়ো জমির শেষ সীমানায়, যেখানকার নীল কুয়াশায় মাঝে কারো সঙ্গে সম্বন্ধ নেই কারো, যেখানে আমি একজন লোক। তার ঘরে তার বাছুর আছে, ময়না আছে খাঁচায়, স্ত্রী আছে তার, জাঁতায় আটা ভাঙে পিতলের মোটা কাঁকন হাতে। আছে তার ধোবা প্রতিবেশী, আছে মুদি দোকানদার, দেনা আছে কাবুলিদের কাছে। কোনোখানেই নেই আমি একজন লোক। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা ২৭ সংখ্যক কবিতা খেলনার মুক্তি। কবিতাটি রচনা হয়েছে ১৩ই আষাঢ় ১৩৩৯। এক আছে মণি দিদি, আর আছে তার ঘরে জাপানি পুতুল, নাম হানাসান। পড়েছে জাপানি পেশোয়াজ, ফিকে সবুজের পরে ফুল কাটা সোনালি রঙের। বিলেতের হাট থেকে এলো তার বর, সেকালে রাজপুত্র, কোমরেতে তলোয়ার বাঁধা, মাথার টুপিতে উঁচু পাখির পালক। কাল হবে অধিবাস, পরশু হবে বিয়ে। সন্ধে হলো, পালঙ্কেতে শুয়ে হানাসান। জলে ইলেকট্রিক বাতি, কোথা থেকে এলো এক কালো চামচিকে। উড়ে উড়ে ফেরে ঘুরে ঘুরে, সঙ্গে তার ঘোরে ছায়া। হানাসান ডেকে বলে, চামচিকে লক্ষ্মী ভাই, আমাকে উড়িয়ে নিয়ে যাও মেঘেদের দেশে। জন্মেছি খেলেনা হয়ে, যেখানে খেলার স্বর্গ, সেইখানে হয় যেন গতি ছুটির খেলায়। মণিদিদি এসে দেখে পালঙ্কে তো নেই হানাসান। কোথা গেল, কোথা গেল? বটগাছে আঙিনার পাড়ে বাসা করে আছে ব্যঙ্গমা। সে বলে, আমি তো জানি চামচিকে ভায়া তাকে নিয়ে উড়ে চলে গেছে। মণি বলে, হেই দাদা, হেই ব্যঙ্গমা, আমাকেও নিয়ে চলো, ফিরিয়ে আনি গে। ব্যঙ্গমা মেলে দিল পাখা, মণিদিদি উড়ে চলে সারা রাত্রি ধরে। ভোর হলো, এলো চিত্রকূট গিরি, সেইখানে মেঘেদের পাড়া। মণি ডাকে, হানাসান, কোথা হানাসান, খেলা যে আমার পড়ে আছে। নীল মেঘ বলে এসে, মানুষ কি খেলা জানে, খেলা দিয়ে শুধু বাঁধে যাকে নিয়ে খেলে। মণি বলে, তোমাদের খেলা কি রকম? কালো মেঘ ভেসে এলো, হেসে চিকিমিকি ডেকে গুরু গুরু। বলে ওই চেয়ে দেখো, হানাসান হলো নানাখানা। ওর ছুটি নানা রঙে, নানা চেহারায়, নানা দিকে, বাতাসে বাতাসে, আলোতে আলোতে। মণি বলে, ব্যঙ্গমা দাদা,
এদিকে বিয়ে যে ঠিক, বর এসে কি বলবে শেষে? ব্যঙ্গমা হেসে বলে, আছে চামচিকে ভায়া, বরকেও নিয়ে দেবে পারি। বিয়ের খেলাটা সেও মিলে যাবে সূর্যাস্তের শূন্যে এসে গোধূলির মেঘে। মণি কেঁদে বলে, তবে শুধু কি রইবে বাকি কান্নার খেলা? ব্যঙ্গমা বলে, মণি দিদি রাত হয়ে যাবে শেষ, কাল সকালের ফোঁটা বৃষ্টি ধোয়া মালতীর ফুলে সে খেলাও চিনবে না কেউ। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 28 সংখ্যক কবিতা পত্রলেখা। কবিতাটি রচনা হয়েছে 14ই আষাঢ় 1339। দিলে তুমি সোনা মোড়া ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কোখানি আখরোট কাঠ দিয়ে গড়া, ছাপ মারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ কাটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে, কাঁচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল, বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে, লিখে যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনে তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো, সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয়। আমি নই কবি, ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনি তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বকু যাবে স্কুলে, যাই তারে খাইয়ে আসি গে। শেষবার এই লিখে যাই, তুমি চলে গেছো, বাকি আর যত কিছু হিজিবিজি আঁকাজোকা ব্লোটিংয়ের পরে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 29 সংখ্যক কবিতা খ্যাতি। কবিতাটি রচনা হয়েছে 24শে আষাঢ় 1339। ভাই নিশি, তখন 19 আমি, তুমি হবে বুঝি 25-এর কাছাকাছি। তোমার দুখানা বই ছাপা হয়ে গেছে, ক্ষান্ত পিসি, তারপরে পঞ্চুর মৌতাত। তাছাড়া মাসিক পত্র কালচক্রে ক্রমে বের হলো রক্তের আঁচড়। হুলুস্থুল পড়ে গেল দেশে। কলেজের সাহিত্য সভায় সেদিন বলেছিলেম বঙ্কিমের চেয়ে তুমি বড়, তাই নিয়ে মাথা ফাটাফাটি। আমাকে খ্যাপাতো দাদা নিশি পাওয়া বলে। কলেজের পালা শেষে করেছি ডেপুটিগিরি, ইস্তফা দিয়েছি কাজে স্বদেশীর দিনে। তারপর থেকে যা আমার সৌভাগ্য অভাবনীয় তাই ঘটে গেল, বন্ধুরূপে পেলেম তোমাকে। কাছে পেয়ে কোনোদিন তোমাকে করিনি খাটো, ছোট বড় নানা ত্রুটি সেও আমি হেসে ভালোবেসে। তোমার মহত্বে সবই মিলিয়ে নিয়েছি, এ ধৈর্য এ পূর্ণ দৃষ্টি সেও যে তোমারই কাছে শেখা। দোষে ভরা অসামান্য প্রাণ, সে চরিত্র রচনায় সবচেয়ে ওস্তাদি তোমার, সে তো আমি জানি। তারপরে কতবার অনুরোধ করেছ কেবলেই, বলেছিলে লেখো লেখো গল্প লেখো। লেখকের মঞ্চে ছিল পিঠ উঁচু তোমারই চৌকিটা, আত্ম অবিশ্বাসে শুধু আটকে পড়েছ পড়ুয়ার নিচে বেঞ্চিতে। শেষকালে বহু ইতস্তত করে লেখা করলেম শুরু। বিষয়টা ঘটেছিল আমারই আমলে পান্তিঘাটায়। আসামি পলিটিক্যাল, 7 মাস পলাতক। মাকে দেখে যাবে বলে একদিন রাত্রে এসেছিল প্রাণ হাতে করে। খুড়ো গেল পুলিশে খবর দিতে, কিছুদিন নিল সে আশ্রয় জেলেনির ঘরে। যখন পড়ল ধরা সত্য সাক্ষ্য দিল খুড়ো। মিথ্যে সাক্ষ্য দিয়েছে জেলেনি, জেলেনিকে দিতে হলো জেলে। খুড়ো হলো সাব রেজিস্ট্রার।
গল্পখানা পড়ে বিস্তর বাহবা দিয়েছিল। খাতাখানা নিজে নিয়ে শম্ভু সান্ডেলের ঘরে বলে এলে কালচক্রে অবিলম্বে বের হওয়া চাই। বের হলো মাসে মাসে। শুকনো কাশে আগুনের মতো ছড়িয়ে পড়ল খ্যাতি নিমেষে নিমেষে। বাঁশুড়িতে লিখে দিল, কোথা লাগে আশুবাবু এ নবীন লেখকের কাছে। শুনে হেসেছিলে তুমি। পাঞ্চজন্যে লিখেছিল রতিকান্ত ঘোষ। এতদিনে বাংলা ভাষায় সত্য লেখা পাওয়া গেল, ইত্যাদি ইত্যাদি। এবার হাসুনি তুমি। তারপর থেকে তোমার আমার মাঝখানে খ্যাতির কাঁটার বেড়া ক্রমে ঘন হলো। এখন আমার কথা শোনা, আমার এ খ্যাতি আধুনিক মত্ততার ইঞ্চি দুই পলিমাটি পরে হঠাৎ গজিয়ে ওঠা স্টুপিড জানে না। মূলের বেশি দূর নয়, ফলের কোনোখানি নেই, কেবলই পাতার ঘটা। তোমার যে পঞ্চু সে তো বাংলার ডন কুইকসট। তার যা মৌতাদ সে যে জন্ম খ্যাপাদের মগজে মগজে। দেশে দেশে দেখা দেয় চিরকাল। আমারই কুঞ্জলাল তুবড়ির মতো জলে আর নেবে, বোকাদের চোখে লাগে ধাঁধা। আমি জানি তুমি কতখানি বড়। এ ফাঁকা খ্যাতির চোরা মেকি পয়সায় বিকাবো কি বন্ধুত্ব তোমার? কাগজের মোড়কটা খুলে দেখো, আমার লেখার দগ্ধ শেষ। আজ বাদে কাল হতো ধুলো, আজ হোক ছাই। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের অন্তিম কবিতা ৩০ সংখ্যক কবিতা বাঁশি। কবিতাটি রচনা হয়েছে ২৫শে আষাঢ় ১৩৩৯। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাঁচি। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। ১০:৩০ বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরও কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া, স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে।
কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে। দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে, যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলো আমার কণ্ঠে আবৃত্তি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। পুনশ্চ কাব্যগ্রন্থের পরবর্তী কবিতাগুলো শুনতে হলে এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না।